চাটা বেশ ভালোই বানাতে শিখেছি, তবে রান্নাটা আর হলো না। ওই রান্না দিদির উপর ভরসা। বাহ, এরাই ভালো আছে, বিহঙ্গের মতন আকাশে উড়ছে। আর মরতে এলেই তো শুধু যন্ত্রণা। আর অবসরপ্রাপ্ত মানুষের কি বলি। না, যাই, আবার বাজারে যেতে হবে। বাবু, বাবু, বাবু রে, তোমার মাস্টারমশাই আসবে সন্ধ্যায়। মাস্টার মশার পড়াটা করে রেখেছে তো? তোমার কি কোনো কাজ নেই গো? যাও যাও এখান থেকে, আমি একটা কাজ করছি। ঠিক আছে, আসি আমি। দেখছে মোবাইলে কাজ আসি। করছি, তাতেও জ্বালাতে হবে। এত খ্যাপা। হ্যাঁ বাবা, অলোক, হ্যাঁ, একটু দাঁড়াও বাবা। কাকু, মানে আমি আমি একটু ব্যস্ত আছি, মানে ও, পরে আপনার সাথে কথা বলি। এই তোমার বাবা। বাবা, মানে হ্যাঁ, দেখুন, আমি একটু মিউনিসিপ্যালিটি ও, যেতে হবে আমার, একটু ব্যস্ততার মধ্যে আছি। আপনি পরে এক সময় এসে কথা এসো বলবো, ঠিক এসো। আছে তো? আপনি ভালো আছেন তো? আওয়াজ কি কি হচ্ছে? কি হয়েছে? বয়স হয়েছে মশাই, সোজা বাড়ি চলে যান, পাতলা হন, যান যান এখান থেকে, যান, চলুন। হ্যাঁ বল, কি ব্যাপার বল। বাপি, আমি বাবা বলছি। হ্যাঁ বলো বাবা, এত রাতে এখনো ঘুমাওনি? এই সবে অফিস থেকে ফিরলাম। হ্যাঁ এমনি তো অফিসের চাপ ছিল, আর তোমার মতো তো গল্প লিখে আমার চলে না। তোমার বাবাকে না কিছু বলার নেই। একটু বই ছাপানো আর পয়সা নষ্ট করা। এত রাত আমাদের নিয়ে হয়েছে, কিছু ভেবেছো? জেগে থাকার কোনো মানে হয়? তোমার বাবা অদ্ভুত মানুষ। যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, অনেক রাত হলো। তুমি পরে ফোন করো তো। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি ছাড়ছি, ছেড়ে দিচ্ছি। শোনো, তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ, ভালো থেকো। হ্যাঁ ঠিক আছে, রাখছি। ছেলে, বড় ছেলে, বাবার সঙ্গে একটু ফোনে কথা বলারও ফুরসত নেই। তুমি কি দেখতে পাচ্ছ? সব দেখতে পাচ্ছ? এদের বাবা আমি, বুড়ো বাবা, বুড়ো বাবা। বুঝলো? এই জানো, হ্যাঁ, এই, হ্যাঁ, এদিকে, হ্যাঁ, মনে হচ্ছে কেউ, হ্যাঁ, এ, এ, হ্যাঁ, হ্যাঁ, মনে হচ্ছে কেউ আছে। কে? এ, মল্লিকা, এ কি? এ কি? এ কি মল্লিকা? তুমি তো মারা গেছো। হ্যাঁ, আমি মারা গেছি, 10 বছর আগে মারা গেছি। কিন্তু আত্মা, আত্মা তো অমর। কেউ আমাকে দেখতে পায় না, আমি কিন্তু
কিন্তু দেখতে পাই। আমি সব সময় তোমার পাশে পাশেই থাকি। তোমার সমস্ত কাজকর্ম আমি কিন্তু দেখতে পাই। ও খুব কাছে কাছে থাকি তোমার। কেমন আছো তুমি? ভালোই। এই যে আমি আজকে হঠাৎ এলাম তোমার সামনে, তোমার ভয় করছে না? প্রথম প্রথম একটু লাগছিল, কিন্তু এখন এখন খুব ভালো লাগছে। আচ্ছা, তুমি কেমন আছো মল্লিকা? আমি তোমাদেরকে ছাড়া কেমন থাকতে পারি? তোমার চুল তো পেকে গেছে দেখছি, চোখের কোণে ভাঁজ পড়েছে। আচ্ছা, বাপি আর বাবু কেমন আছে? ওরা ঠিক আছে তো? বয়স তো হয়েছে না, এখন তো রিটায়ার করে গেছি। বাপি 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 5 বছর আগে চাকরি পেয়েছিল। 3 বছর আগে আমি নিজে বৌমাকে এনেছিলাম। কিছুদিন আগে যেখানে চাকরি করে ও অফিসের কাজে ওখানে একতলা বাড়ি কিনেছে। আর ছোট জন বাবু, ও তো তুমি চলে গেলে ছেড়ে খ্যাপা, বুঝলে, বড্ড খ্যাপা। এই আছি আর চলছে চলছে। আচ্ছা আচ্ছা, তোমার সেদিনের কথা মনে আছে? আমার খুব মনে পড়ে। কোন দিন গো? ওই যে ওই দিন, যেদিন যেদিন তুমি আমাকে, আমি চশমা ফেলে গেছিলাম, আমি আমি অফিসে যাচ্ছিলাম, আর তুমি ওদিন চশমাটা তো নিতে, হুম একদম ভুলে গেছি। ব্যাগটা ব্যাগটা গাড়িতে আছে। গাড়িতে আছে তো? হুম বলছি যে তুমি সময় মতন টিফিনটা করো, কিছুই তো হুম, পেট ভরে খেয়ে গেলে না। একদম পেট ভরে খেয়ে গেছি। রান্না দারুণ হয়েছে। শোনো, তোমাকে আমি ভালো মতন চিনি, তুমি যে ভুলে যাও আমি খুব ভালো করে জানি। সাবধানে যেও কেন। হ্যাঁ, খেয়েছি খেয়েছি, ঠিক আছে, আমি খেয়েছি। সময় মতন খেয়ে নিও। আচ্ছা, এসো। খেয়ে নেবো। দুগ্গা দুগ্গা। কি ব্যাপার, কাশছো? শরীর খারাপ নাকি? হ্যাঁ, কি ব্যাপার? ওই একটু মাথাটা যন্ত্রণা করছে, কাশি হচ্ছে। সারাদিন কাজ করতে থাকো, হ্যাঁ, একটু রেস্ট নিতে পারো না? আগে তো একান্নবর্তী পরিবার ছিল, তখন তো আর নিজে কোনো সময় রেস্ট নাও না। হ্যাঁ, এখন তো সময় পাও রেস্ট নিতে। টেম্পারেচার আছে তো, এই যে করো, একটু রেস্ট নিতে হয়তো নাকি? সারাদিন কাজ করলে হবে? চিন্তা করো না, আমি ঠিক আছি। হ্যাঁ। ও, জামা কাপড় ছাড়ো। হ্যাঁ গো, খেয়ে নিতে পারবে ঠিক আছে, তো? আচ্ছা, ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এই এই এটা নাও, ওষুধটা খাও। ওটা ওটা খেয়ে নাও, খেয়ে নাও, খাও।
ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আর রেস্ট নাও, হ্যাঁ? আমি খেয়ে নেবো, খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। চাদর হ্যাঁ, ঘুমাও। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, চিন্তা নেই। এই চাদরটা দিয়ে দিলাম। হ্যাঁ, শো। এবার ঘুমাও। হুম, আমি খেয়ে নেবো। হ্যাঁ, কোনো চিন্তা নেই। হ্যাঁ, ঠিক আছে, খেয়ে নেবো। ঘুমাও, এখন ঘুমাও। কমে যাবে, কমে যাবে। ওষুধ দিয়েছে তো, টেম্পারেচার কমে যাবে। হসপিটাল, তোমার ক্যান্সার, অল্প দিনে তুমি চলে গেলে। আর তোমার বন্ধুরা, তারা কেমন আছে? সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত, সবাই বড় বড় কাজ করে, সময় কারো নেই। শোনো, আমার হাতে সময় নেই। হ্যাঁ? আমি আবার পরে আসবো। কি? না না, তুমি আরেকটু থাকো, একটু থাকো, একটু থাকো, যেও না। মল্লিকা, যেও না, যেও না মল্লিকা, 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 মল্লিকা। Malia, Jonah, Malia, Malia, Malia.
আমি স্বপ্ন দেখছিলাম, আমি স্বপ্ন দেখছিলাম। এই তো মল্লিকা, ভালোই তো ছিলাম। অনেক দিন পর দেখা হলো, কথা হলো, ভালোই তো ছিলাম। আবার যেন আবার এই অবসরপ্রাপ্ত মানুষের কোনো মূল্য নেই, অন্যদের কাছে কোনো মূল্য নেই। সুজয়দা, সুজয়দা, ও সুজয়দা, সুজয়দা গো। সুজয়দার সঙ্গে দেখা হবে কিনা কে জানে। এতদিন পরে আমাকে চিনতে পারবে তো? দেখি। সুজয়দা, এ, সুজয়দা আছো? উম, উম, সুজয়দা, আপনি? আমি মৃন্ময়। হ্যাঁ? আমাকে চিনতে পারোনি সুজয়দা? আরে আমি সেই তোমার ছোটবেলার খেলার বন্ধু। তো তুমি আমার থেকে 3 বছরের বড় ছিলে, ও, কিন্তু একসঙ্গে দুজনে খেলা করেছি, গাছে উঠে আম পেড়েছি, সাইকেল নিয়ে গ্রামের রাস্তায় কত ঘুরেছি। আমাকে চিনতে পারছো না সুজয়দা? মিনময়, মিনময়, কবে এলি? আমি সেই ভোরবেলা এসেছি। ও, তোকে তো চেনাই যাচ্ছে না। আয় 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 আয়, ঘরে আয়, না ঘরে আয়। সুজয়দা, আমি সেই ভোরবেলা এসেছি। এই ভোরবেলা জিনিসপত্র গুছিয়ে রেখে আগে তোমার কাছে চলে এসেছি। বাহ, আয় 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 আয়, আগে আয়, তো ঘরে আয়, বসবি না তো? না বসবো না, সেই ভোরবেলা পৌঁছেছি, পরে একদিন আসবো। আর আমি তো তুমি 3 বছর আগে রিটায়ার করেছো, আর আমি মাস 2 আগে রিটায়ার করেছি। এখন থেকে খুশিনগরে থাকবো জানো সুজয়দা। এখানেই থাকবি? হ্যাঁ এখানেই থাকবো। এখানে তোর তো জন্মভূমি। হ্যাঁ আমি এখানেই থাকবো। বাবা, শিলিগুড়ির বাড়িটা তো বেচে দিয়েছি। তুই ওখানে একটা বাড়ি করেছিলি তাই হ্যাঁ না? সে বাড়ি তো ভালো বেচে দিয়েছি, করেছিস। এখন এখানেই থাকবো। বাহ। যাক, আমাকে মনে রেখেছিস তুই। আচ্ছা, ওই যে তোমার একটা কাকা ছিল, চিত্ত কাকা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমার মনে হ্যাঁ। পড়েছে। আরে উনি তো এতদিন আমার বাড়িটা দেখভাল করেছেন। আর আর এখন ওনার সেই চিঠি লেখার অভ্যেস আছে জানো সুজয়দা। তোমার হ্যাঁ। ভালো মন্দের সব খবর তো আমাকে ওই চিত্ত কাকাই জানাতো। না 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 না, গত মাসে বাজারে হ্যাঁ। গিয়ে ওনার সঙ্গে দেখা হয়েছিল। হ্যাঁ ভালো মানুষ, হ্যাঁ, বোঝা যায়। হ্যাঁ, হ্যাঁ তা বলছিলাম কি সুজয়দা, ওই হ্যাঁ। আমাদের ওই হ্যাঁ। বন্ধু অনিল, হ্যাঁ। বরুণ, বিমলদা, ওদের সঙ্গে দেখা হয়। সবাই ব্যস্ত, বুঝলে, সবাই ব্যস্ত। আসলে কি জানো তো, সবাই তো আমার সমসাময়িক। আমি যেমন রিটায়ার করেছি, আজ থেকে 3 বছর হতে এরা সমসাময়িক, যখন কেউ কেউ রিটায়ার করেছে আর কেউ রিটায়ার করতে যাচ্ছে। এখন সবাই আহ, দেখছি খুব ব্যস্ত, ক্লাব করছে, কেউ রাজনীতিতে ব্যস্ত। আসলে যার যার রুচি। ওই আমি ওই লেখার অভ্যাস আছে একটু, এই অল্প অল্প লেখি। জানো সুজয়দা, তোমার লেখা পত্রিকায় লেখা ওই গল্প ওই শ্রাবণের একদিন হ্যাঁ, পড়ে আমার যা আনন্দ হয়েছে না। তুমি নিশ্চয়ই লেখাটা লিখে অনেক উপহার পেয়েছো, পুরস্কার পেয়েছো। বলো? আমি তোমার জন্য একটা উপহার এনেছি। হ্যাঁ, এই ক্ষুদ্র উপহারটা তোমাকে নিতে হবে সুজয়দা। বাবা, এটা তো আমার সব থেকে প্রিয় জিনিস। এই কলম। হ্যাঁ, এই কলমের মাধ্যমে মানুষ মানুষের জন্য এই শুভ চেতনা বোধটুকু বাংলার নতুন প্রজন্মর তুমি জাগিয়ে তুলতে পারবে। আয়, বলবি তো? আরে না, কতদিন আরে পর দেখা হলো। না সুজয়দা, বললাম তো আজকে না আর বসবো না। হ্যাঁ। জানো সুজয়দা, যে মাঠটা ধুধু হ্যাঁ। পড়েছিল না, আজকে ভোরবেলা আসার সময় দেখলাম সেখানে বাচ্চারা হ্যাঁ। খেলাধুলো করছে, ব্যায়াম করছে, শরীর চর্চা হ্যাঁ। করছে। আমার না খুব ভালো লেগেছে। আমরাও আমরাও ওই একসাথে হ্যাঁ। ঘুরতে বেরোবো।
আর আমি হ্যাঁ। যখন এখানে থাকবো তোমার সঙ্গে মর্নিং ওয়াক হ্যাঁ। করব, বিকেলে ঘুরতে হ্যাঁ। বেরোবো। রাস্তা তো আর ভাঙা চোরা নেই, হ্যাঁ, এখন পুরো কুচকুচে পিচের হয়ে গেছে। খুব ভালো হ্যাঁ, হলো। হ্যাঁ। ছোটবেলার খেলার বন্ধু আমরা আবার 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 মিলিত হলাম হ্যাঁ। অবসরকালে।